হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সীমা ওয়ার্স ব্লগসে নিয়ে চলে এলাম নিউ ভিডিও। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে থার্সডে, আমি অনেক সকালে উঠে গেছি, গিয়ে পুজো পাঠ সব কমপ্লিট, ঘরের কাজ সব কমপ্লিট। রান্না বান্না নেই, কালকে যেহেতু দাদা অনেক কিছু রান্না করে রেখেছিলো, আজকে কিচ্ছু রান্না করতে হবে না। তো এখন আমি কাজে যাচ্ছি সিলভার ওকে। তো জানি না, এক জায়গায় আপাতত কাজ আছে। আর একটা দিদি কালকে বিপাশা দি ফেসিয়াল করা হয়েছে, বাট আজকে স্পা করবে বলেছিল, বডি স্পা। যদি ডাকে তো পরে যাব হয়তো, ওটা হচ্ছে বিকালের দিকে 3-4টের দিকে। তাই এই কাজটা আগে করে আসি, তারপরে দিদি যদি ফোন করে তাহলে আবার যেতে হবে। তো দেখতে থাকো সারাদিন কী করি আর না করি, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। তো বন্ধুরা, আমি তো রেডি হয়ে চলে এসেছি, এসে দেখছি সিলভার ওকে, এটাকে কি বলে যেন, ওই যে বুড়ির ঘর, আমাদের গ্রামের দিকে বলতাম বুড়ির ঘর বানিয়েছে, বুড়ির ঘর বানিয়েছে। তো এসে দেখছি মারোয়াড়িরা এখানে পুজো করছে সুতো বেঁধে বেঁধে। আমি আগের বছরে আইডিয়ালে দেখেছিলাম, এবার বিকালে আইডিয়ালে যাব, দেখব। কালকে তো দেখেছি ওখানে বানিয়ে রেখেছিল, বা বেঁধেছে কি সকাল থেকে জানি না, সকালে তো যাচ্ছি না, আমি বিকালেই যাব। তো সবাই পুজো পাঠ করছে, বেশ ভালোই লাগছে দেখতে। আর এই ফুল গাছগুলো তো সেই শীতের প্রথমে দেখিয়েছিলাম তোমাদের, খুব সুন্দর, দুই সাইডেই আছে। সিলভার ওকে ঢুকতে গাছগুলো প্রায় শুকিয়ে গেছে, গাছগুলো প্রায় শুকিয়ে গেছে। হ্যাঁ, তোমার আর মনে হয় এবছরে শেষ, এবছরে আর মনে হয় হবে না, এবার উঠিয়ে ফেলবে। তারপরে আমি তো চলে এলাম বিল্ডিংয়ে। হ্যাঁ, কি যে রৌদ্র ছিল বন্ধুরা। আর ওই দেখো ওদিকে প্যান্ডেল করেছে, আমার কাজ সেরে আসার পথে দেখছি যে সুন্দর প্যান্ডেল করেছে, কালারিং প্যান্ডেল করেছে। যেহেতু হোলি, তো হোলির জন্য সুন্দর করে সাজিয়েছে। হোলির একটা বড় ব্যানারও টানিয়েছে। আর রোডটা শুধু দেখছো কি অবস্থা। আর এখানে একটা সুন্দর আলপনা দিয়েছে, এরা পুজোর সময় কিন্তু প্রতি বছরে দেয়। হ্যাঁ, আমার ভিডিওতে দেখবে আগের বার ছিল লাল, হলুদ, সাদা, এবার অনলি সাদা আর লাল দিয়ে বানিয়েছে, বেশ ভালোই লাগে কিন্তু। আর ওদের স্পেসটা অনেক বড়, তো জায়গাটা দেখো কত সুন্দর, অনেক বড় জায়গা, যার জন্য ওরা করতে পেরেছে। আর এদিকে তোমার হচ্ছে বাড়ি যাচ্ছিলাম, কাজ শেষ হয়ে গেছিলাম, এসেছিলাম পাঞ্জাবি আন্টির বাড়ি। তো এখন দেখছি আর লোক নেই। ওই সকালবেলা যখন আমি 10:30টায় ঢুকেছি, তখন দেখছি ওখানে সব পুজো পাঠ করছে। এখন এত রৌদ্রবেলা, 1টা বাজতে যায়, এখন কি আর কেউ থাকে? সবাই 12টার মধ্যে মনে হয় পুজো সেরে নিয়েছে। গাছগুলোর অবস্থা দেখো, পুরো পাতাগুলো যেন শুকিয়ে শুকিয়ে যাচ্ছে। সবে শীত শেষ হতে পারলো না, এর মধ্যে পাতাগুলো যেন মরা মরা অবস্থা, ঝলসানোর মতো হয়ে গেছে। আর এদিকে তো ভিলাগুলোর পাশ দিয়ে সুন্দর গাছ লাগানো আছে। ওই গাছগুলো আমি যেন লাগিয়েছিলাম, বাট হয়নি, ওই কেটে কেটে ফেলে দেয়। আমি যাওয়ার পথে একদিন নিয়ে গেছিলাম, আগের বছরে নিয়ে গেছি আমি, তোমার গ্রিন হাইটস থেকেও নিয়ে এসেছিলাম, আর সিলভার ওক থেকে নিয়ে এসেছিলাম, সিদ্ধা পাইন্স থেকে নিয়ে এসেছিলাম। গাছ হয়েছিল, বাট ফুল হয়নি, জানি না কেন। আর এই যে সিলভার ওকের এখান দিয়েও ওই ভিলাতে গেট আছে, সব দিক দিয়ে যাওয়া যায়, মেন রাস্তার দিক দিয়েও গেট আছে, এই দিক দিয়েও যাওয়া যায়। তো দেখো এত রোদ, আমি মুখ বলছিলাম, বাট মনে হচ্ছে পুড়ে যাচ্ছে মুখটা, ছাতার ভিতর দিয়ে যেন কেমন লাগছে, ছাতাও পুরো গরম হয়ে গেছে। আর এই গাছটায় 12 মাস ফুল হয়, ইয়েলো ফুল আর এই যে পিঙ্ক ফুল, এত সুন্দর লাগে। ও মা, বাবলাতলায় এসে দেখছি মানে অটোতে উঠবো, ওখানে দেখছি খাদিমসের আর কি সেল দিচ্ছে 50%। আমি গেলাম, গিয়ে দেখছি সব রকমের, বাচ্চা থেকে শুরু করে বড় থেকে শুরু করে সবারই জুতো আছে।
আমি তো এসব জুতো পরি না, খুঁজছিলাম একটা সুন্দর ডক্টর পাম শু। হ্যাঁ, কিন্তু পাচ্ছি না। তাও আমি ঘুরে ঘুরে দেখছি, ছেলেদের কালেকশান ছিল প্রচুর এখানে, দারুণ দারুণ কালেকশান ছিল, কিন্তু পছন্দ হবে কিনা জানি না। কিন্তু ফ্যান্সি জুতো প্রচুর ছিল, ফ্যান্সি হিল এইসব, এই দেখো এই পামশু জুতো, এগুলো প্রচুর ছিল এখানে। কিন্তু এই জুতো আমি সিলেদার্সে একটা কিনেও লোককে দান করে দিলাম 1-2 দিন পরে, কারণ পায়ে এত যন্ত্রণা হয়, আমার পায়ে ব্যথায় আমি মরে যাচ্ছিলাম। দেখো হিলগুলো দেখো, এই ফ্যান্সি জুতোগুলো, স্টোনের জুতো, বিভিন্ন কালেকশান এখানে ছিল। তো ভালোই লাগছিল। আবার জুতোগুলো না কেমন অনেক পুরানো, ওল্ড ওল্ড হয়ে গেছিলো, তো কিছু ভাল লাগছিলো, আবার কিছু খারাপ লাগছিলো। এই শুগুলো আবার মোটামুটি ঠিক ছিল। তারপরে আমি আর ওয়েট না করে তাড়াতাড়ি অটোতে উঠে আমি বাড়ি চলে এসেছিলাম। বন্ধুরা, আমি তো সিলভার ওক থেকে বাড়ি চলে এসেছিলাম তোমার ওই 1টা নাগাদ। এসে দেখছি দাদা লাঞ্চ করছে, সব খাবার দাবার গরম করে দিলাম। আমি একটু মুড়ি আলু ভাজা খেলাম, ভাত খাইনি গো, ভাত খেলেই শরীর খারাপ লাগছে, ভাত খাইনি। আলু ভাজা দিয়ে মুড়ি খেয়েছি অল্প একটু। আর হচ্ছে তোমার দাদা ভাত টাত খেয়ে বাজারে পাঠালাম, কি বাজার নিয়ে এসছে জানি না, দেখি। আর এখন যাব আবার আইডিয়ালে বিপাশাদির কাছে, কালকে বলেই দিয়েছিল যে আজকে আবার ডাকতে পারে, তো ডেকেছে। তো যাই, রেডি হয়ে যাই। চলো, ঘরে শুয়ে বসে না থেকে কাজ করি, আর কি করবো, কাজের খুব দরকার গো। তো তারপরে দেখো আমি বাড়ি চলে এসেছিলাম, বাড়ি চলে এসে একটু রেস্ট নিচ্ছিলাম। রেস্ট নিয়ে টাইমটা 10 মিনিট ছিল, ওইভাবে দৌড়াতে দৌড়াতে আমি আইডিয়ালে চলে গেছিলাম। আইডিয়ালে বিপাশাদির বাড়ি চলে গেছিলাম। গিয়ে কাজ আমার বেশিক্ষণে ছিল না, 1-1.5 ঘন্টার কাজ ছিল, করে আবার চলে এসেছিলাম। তো নিচে এসে দেখছি কি সুন্দর সাজিয়েছে, দেখো অপূর্ব। এখানেও হোলির জন্য ডেকোরেশন করেছে, দারুণ লাগছিল, কালারফুল সব ডেকোরেশন। আর গ্রিন গার্ডেনের মধ্যে যা লাগছিল না, মানে মাথা খারাপ। তো আজকে যদি যাই, মানে কালকে যদি যাই, আবার গতকাল আগামীকাল যদি যাব না, ওইখানে জল আছে, জলের মধ্যে পুল করা আছে, পুলের মধ্যে একেবারে লাল হয়ে যাবে। তো তারপরে আবার কাজ সেরে আমি চলে এসেছিলাম বাড়ি। এতক্ষণ ফোনে কাজ করছিলাম, আর আমি কাজ থেকে বাড়ি এসে গেছি 7টা নাগাদ। এসে চা খেয়ে, এই সন্ধ্যা দিয়ে চা খেয়ে বসে পড়েছি। ফোনের অনেকটা কাজ ছিল আমার, যেহেতু আমার মনিটাইজেশন হয়ে গেছে, অনেক টুলস দিচ্ছে, অনেক কাজ দিচ্ছে, তো সেগুলো আমার করতে হচ্ছে। তো আমি ঝটপট বসে পড়ে গেছিলাম সেই 8টা থেকে। তার মধ্যে রান্নাঘরে তোমার আজকে সেই কড়াইশুঁটির কচুরিটা শেষ করব, সেই পুরটা ছিল, তো আটা মাখিয়ে রেখে এসেছি, চা করেছি, খেয়েছি। দাদা এসেছিল মাঝে, কী সব নিয়ে গেল, সব করে টোরে এই যে বসে আছি, এখন লাইভে বসছি। তো আমি তো কালকেই বলেই দিয়েছিলাম এবার থেকে আমি 9টার সময় লাইভে আসব, তো চেষ্টা করছি এভরিডে আসার। তো এখন সময় আছে 1 ঘন্টা, এখন 9টার সময় বসবো, 10টার সময় উঠে তারপরে কচুরি বানাবো। তো দেখতে থাকো আমার লাইভটা, যাদের যাদের ভালো লাগবে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে। আর সবাই প্লিজ একটু ঝটপট জয়েন্ট হয়ে যাবে, ঠিক আছে? আর আমি ভিডিওর মধ্যেও বলে দিচ্ছি আমার লাইভটা 9টার সময় হবে, এবং সবাই মোটামুটি জয়েন্ট হয়ে। তো বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে, এখন করব তোমার হচ্ছে এই যে কচুরিটা। তা করে নিই, আগে সব বেলে নেব, ঠিক আছে? বেলে তারপরে ভাজবো, তখন দেখাচ্ছি, ঠিক আছে? তো চলো, ছেলেও বাড়ি আসেনি, হাজব্যান্ডও বাড়ি আসেনি, লাইভটা শেষ করে চলে এসেছি। কিন্তু সবজি কিছু করছি না, ভালো লাগছে না। ওই কলা গুড় মুড় আছে, ওই সব দিয়ে বলবো খেতে। আর এই যে মাছের পটলের তরকারি, জানি না এটা দিয়ে খাবে, মোচা আছে, ওই সব দিয়ে খাবে কি জানি না। তো বানাই তো, আগে কচুরিগুলো তো বানিয়ে নিই। গুড নাইট বন্ধুরা, ছেলে ঘরে চলে এসছে, খাবারটা বানিয়ে ফেলেছি। তো এখন আর সবজি বানাইনি, তাই বলে এই যে পটল দিয়ে মাছের ঝোল ছিল ওই দিলাম, আর 2টো কলা দিলাম, এখনও ভাজা হয়নি। দাদা এখন এসে পৌঁছায়নি।
এখনো এতগুলো বাকি আছে। তো টাটা। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে। লাভ ইউ অল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, পজিটিভ থাকবে। লাভ ইউ অল। তো সবাইকে জানাই হ্যাপি হোলি। সবাই ভালো কাটাবে, সাবধানে হোলি খেলবে, ঠিক আছে।